হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মনময়ূরী ব্লগ। শ্রীরামপুরের চাতরার বড় শীতলা মা আজকে আগমন হবে মন্দিরে, তার চিত্রটা তোমাদের সামনে ফুটিয়ে তুলব। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মায়ের মন্দিরটি খুব সুন্দর করে সাজানো, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা শীতলা। আমি এখন শ্রীরামপুরের চাতরায় কুমোরপাড়ায় কার্তিক চন্দ্র পালের গোলায় সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে বহু ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে শীতলা মন্দিরে। বাংলার বিভিন্ন জায়গায় শীতলা পুজো হয়ে থাকে, তার মধ্যে শ্রীরামপুরের চাতরার শীতলা মা হলো অন্যতম, যা এখনো এসে পৌঁছয়নি। তোমাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরছি, কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাড়ি করে মা শীতলাকে নিয়ে আসা হয়ে গেছে, ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কার্তিক চন্দ্র পালের গোলার সামনে মাকে নিয়ে আসা হয়ে গেছে। এখান থেকেই বহু ভক্তের কাঁধে চড়ে মা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে, তাই মাকে এখন নিয়ে যাওয়ার জন্য বাঁশ নিয়ে আসা হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে এখানে মাকে রাখা রয়েছে, আর কাঁধে করে মানুষ বাঁশ নিয়ে আসছে মাকে এখান দিয়ে নিয়ে যাবে বলে। দুর্গাপুজোর মতো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজো হয়। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এই হচ্ছে মায়ের বেদি, আর কিছুক্ষণ পরেই মাকে এখানে নিয়ে এসে বসানো হবে। মায়ের পুজো হয় সাধারণত ডাবের জল দিয়ে। দেখতেই পাচ্ছ মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং চারপাশে অনেক দেবদেবীর মূর্তিও রাখা রয়েছে, এবং যারা বহু দূর দূর থেকে এসেছে তারা এখন লাইন দিয়ে মায়ের বেদিতে জল ঢালছে, এবং তার চিত্র তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে।